হরে কৃষ্ণ। 2024 খ্রিস্টাব্দের কামোদা একাদশী। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই কামোদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের এই ব্রত পালন করতে হবে 20 এপ্রিল শনিবার, কারণ সেই ক্ষেত্রে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী যুক্ত রয়েছে। এই পক্ষবর্ধিনী মহা দ্বাদশী পরিত্যাগ করে কেউ যদি একাদশী ব্রত পালন করে তাহলে সেই ক্ষেত্রে তাকে বহু বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আসুন জেনে নিই কোন কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে 19 এপ্রিল ব্রত পালন করতে হবে সেগুলি হলো ভারতের দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, ওড়িশা, ছত্তিশগড়, ব্যাঙ্গালোর, কর্ণাটক, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, কেরালা, গোয়া, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর। যে সকল স্থানে 20 এপ্রিল ব্রত পালন করতে হবে সেগুলি হলো বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গৌহাটি, আসাম, শিলং, মেঘালয়, আগরতলা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। যদিও 19 এপ্রিল একাদশী ব্রত রয়েছে এবং একাদশী তিথি রাত 8টা পর্যন্ত রয়েছে, তাহলে কেন 20 এপ্রিল ব্রত পালন করতে হবে? কারণ সেই কয়েকটি স্থানে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী যুক্ত রয়েছে। পক্ষবর্ধিনী মহা দ্বাদশী কি? অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতি পদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ, পাপরূপ তৃণের জন্য মহা অনল, নরক অগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী। তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। একাদশীর ব্রত রাখতে হলে ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। এবং একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশীর সংকল্প করতে হয়। একাদশীর সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। একাদশীতে সূর্য উদয়ের পূর্বে বা সূর্য উদয় কালে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনে পরদিন একাদশী ব্রত পালন করতে হয়। মহা দ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহা দ্বাদশীতেই করতে হয়। তাই 2024-এর এই কামোদা একাদশী ব্রত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে 20 এপ্রিল পালন করা হবে। একাদশীর দিন মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চনা, স্তব স্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধু সঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ তারা এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন।
একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফল মূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। একাদশীর আগের দিন, একাদশীর দিন ও একাদশীর পরদিন এই 3 দিনই আমিষ আহার নিষিদ্ধ। একাদশীর দিন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করতে হয়। এখন শ্রবণ করুন কামদা একাদশী ব্রত মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মূর্তি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক,
এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তার বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্ম হত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই হলো কামদা একাদশী ব্রত মাহাত্ম্য। একাদশী ব্রত পালন করে পরের দিন উপযুক্ত সময়ে শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে পারণ করতে হয়। পারণ মন্ত্র উচ্চারণ করে। পারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। এবার দেখে নিন 2024 খ্রিস্টাব্দের কামদা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। যে সকল স্থানে 19 তারিখ ব্রত পালন করা হবে সেই সকল স্থানে 20 তারিখ সকালে ব্রত পালন করতে হবে। সেই সকল স্থানের পালনের সময়সূচি প্রথমে দেওয়া হচ্ছে। দিল্লি 5:50 থেকে 10:10, মুম্বাই মহারাষ্ট্র 6:17 থেকে 10:30, পুনে মহারাষ্ট্র 6:14 থেকে 10:27, নাগপুর মহারাষ্ট্র 5:50 থেকে 10:05, চেন্নাই তামিলনাড়ু 5:53 থেকে 10:03, ভুবনেশ্বর ওড়িশা 5:24 থেকে 9:38, ছত্তিশগড় 5:39 থেকে 9:54, বৃন্দাবন 5:49 থেকে 10:08, ব্যাঙ্গালোর কর্ণাটক 6:04 থেকে 10:13, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 5:56 থেকে 10:08, গুজরাট 6:21 থেকে 10:36, কেরালা 6:11 থেকে 10:19, পাঞ্জাব 5:54 থেকে 10:16, রাজস্থান 6:04 থেকে 10:22, মধ্যপ্রদেশ 5:50 থেকে 10:06, উত্তরপ্রদেশ 5:37 থেকে 9:55, হরিয়ানা 5:54 থেকে 10:14, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5:37 থেকে 9:49, গোয়া 6:16 থেকে 10:27, হিমাচল প্রদেশ 5:47 থেকে 10:09, উত্তরাখণ্ড 5:40 থেকে 10:01, জম্মু কাশ্মীর 5:52 থেকে 10:15। যে সকল স্থানে 20 এপ্রিল ব্রত পালন করতে হবে সেই সকল স্থানে 21শে এপ্রিল সকালে ব্রত পালন করতে হবে। সেই সকল স্থানের পালনের সময়সূচি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ 5:12 থেকে 9:26, বাংলাদেশ 5:38 থেকে 9:42, বিহার 5:20 থেকে 9:38, ঝাড়খণ্ড 5:22 থেকে 9:39, শিলং মেঘালয় 4:54 থেকে 9:12, গৌহাটি আসাম 4:54 থেকে 9:12, মণিপুর 4:47 থেকে 9:04, মিজোরাম 4:52 থেকে 9:08, সিকিম 5:05 থেকে 9:25, আগরতলা ত্রিপুরা 4:58 থেকে 9:15, নাগাল্যান্ড 4:42 থেকে 9:01, অরুণাচল প্রদেশ 4:39 থেকে 8:59, আন্দামান নিকোবর 5:03 থেকে 9:12। এই হলো 2024 খ্রিস্টাব্দের কামদা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। একাদশী ব্রত কোনো ফল লাভের জন্য নয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।